চারদিকে কান্নার রোল। ঘূর্ণিঝড় রেমালের কঠিন উপহারে সুন্দরবন ও তার পশ্চিম এলাকাসমূহ এক মহাধ্বংসের খেলা দেখেছে। বিশ্বের সপ্তাশ্চর্য বন, বাংলাদেশের গৌরবোজ্জ্বল বন সুন্দরবন। ঘূর্ণিঝড় রেমালে 10 ফুট উচ্চতায় পানি প্রবেশ ও দীর্ঘক্ষণ স্থান লাভ করার কারণে বন্য পশু, হরিণ, বানর, শূকর ছাড়াও অন্যান্য ছোট জাতির অসংখ্য প্রাণী মারা পড়েছে। আধুনিকতার ছোঁয়ায় এমনিতেই সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ সহ অনেক রকম বন্য পশু পাখি প্রকৃতির অবলীলাক্রমে মোচন হয়ে যাচ্ছে। মানুষ যেখানে বনের জয়ের জন্য হন্যে হয়ে পড়েছে, কাঁকড়া, গোলপাতা, মাছ ধরা, কাটুরি, ছদ্মবেশের শিকারী মাঝিদের ইঞ্জিন চালিত নৌকার শব্দে সমস্ত বনের পরিবেশ নীরবতা হারাচ্ছে। দিনকে দিন হারে হরিণ, বাঘ, সিংহ, হাতি, বন্য শূকর, সাপ সহ অন্যান্য প্রাণীকুল মানুষের তাড়ায় আতঙ্কিত হয়ে পড়ছে। দেখা দিচ্ছে স্বাধীনতাহীনতা এবং চরম খাদ্য সংকট। পরিবেশগত ত্রুটিও রয়েছে, ফলে বন্য প্রাণীরা স্বাভাবিক জীবন নিয়ে বেঁচে থাকার নিমিত্তে ধৈর্য হারাচ্ছে। 34 ঘন্টা দীর্ঘ সময় ধরে সুন্দরবনে ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসাত্মক ক্রিয়া চালু ছিল। ওয়্যারলেস টাওয়ার, বন চৌকি সহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 30টি মৃত হরিণ ও 15টিকে আহত অবস্থায় পাওয়া গেলেও এর সংখ্যা অধিক হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা 10 ফুট উচ্চতায় যে জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাস যাবার সময় অনেক প্রাণী হয়তো সমুদ্রের গভীরতলে ভেসে গিয়েছে, যার হদিস এখনও কোনো বন কর্মকর্তা কিংবা সংশ্লিষ্ট কর্মচারী-কর্মকর্তারা খুঁজে পায়নি। 6000 বর্গ কিলোমিটারের বেশি স্থলভাগ নিয়ে দাঁড়িয়ে থাকা সুন্দরবন ঘূর্ণিঝড় আম্পান, আয়লা, সিডর এরপর রেমালের তাণ্ডবে ক্ষতির হার বেসামাল হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে পরিবেশের গুরুত্ব অত্যাবশ্যক, অথচ প্রাকৃতিক পরিবেশের দৃশ্যগুলি প্রাকৃতিক ঝড় তাণ্ডব সামালহীনদের তৎপরতায় যেভাবে নিধন হচ্ছে, তাহা আগামী দিনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যে সুন্দরবনে অদ্য বন্যপ্রাণী, হরিণ, বাঘ, সিংহ এমনকি অন্যান্য ছোট জাতির যত প্রাণী আছে সবই দিনকে দিন কমে আসছে। শুধু তাই নয়, সুন্দরবনের বিভিন্ন ধরনের গাছপালা সবগুলি নিয়মিতভাবে নিধন হচ্ছে কারো না কারো হাতের দ্বারা। কিন্তু এই সুন্দরবনকে রক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি না থাকার কারণে এই বন আগামী দিনে অবলীলাক্রমে ধসে যাবে, এমনকি পরিবেশের যে একটা ভারসাম্যহীনতা সৃষ্টি হবে সেটা অনিবার্য। জ্ঞানী মহল মনে করেন যে এই সুন্দরবন রক্ষার জন্যে অন্তত তার প্রতি একটি সুদৃষ্টি দেওয়া সরকারের জন্য অত্যাবশ্যক বলিয়া গণ্য হয়। কিন্তু সরকার বিভিন্ন কারণে তাহাকে আমলে নিচ্ছে না, কিংবা আমলে নিলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের দ্বারায় ইহা যেভাবে একেবারে পূর্ণাঙ্গরূপে সিকিউরিটি দেবে, তাহা রক্ষার জন্য কাজ করবে, সেটিও হয়তো হয়ে উঠছে না। পরিবেশ ও জলবায়ু নিয়ে ভাবনায় লিপ্ত পরিবেশবাদী যারা আছে তারা অন্তত এই সুন্দরবনের প্রতি সুদৃষ্টি দিয়ে সে বন রক্ষার জন্য তৎপর হওয়া উচিত বলে অনেকেই মনে করেন।